মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে চুলায় চা বসিয়েই পানির মতো সহজ এই চালের গুঁড়ার বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তেলে দেওয়ার সাথে সাথে এইভাবে বালিশের মতো ফুলে যাবে আর ১ কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম বরাবরের মতোই আপনাদের সাথে আরেকটা ইজি রেসিপি শেয়ার করতে। প্রথমেই ফ্রাই প্যানে আমি ১.৫ কাপ পানি দিয়েছি। পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেলে রাখা জিরা গুঁড়া সামান্য সামান্য করে সব কিছুই। এরপর দিয়েছি অল্প একটু আদা রসুন পেস্ট। সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর পানিটা যখন বলক উঠে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম ১.৫ কাপের মতো চালের গুঁড়া। আপনাদের পানির পরিমাণ একটু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনারা বুঝে অল্প একটু পানি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো এটাকে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিয়ে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর একটা বাটিতে আমি চালের গুঁড়াটাকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটা তৈরি করে নিব। চালের গুঁড়া খুব বেশি গরম হলে আমার মতো এরকম বাটিতে ঠান্ডা পানি নিয়ে একটু পরপর হাত ভিজিয়ে ভিজিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে পারবেন। কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে গিয়েছে। আচ্ছা, ডোর মধ্যে কিন্তু আমি তৈরি করার সময় অল্প সামান্য কালো জিরাও দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। এখন ডো মাখানোর এক পর্যায়ে আমি সামান্য সয়াবিন তেল ১ থেকে ১.৫ চা চামচের মতো হবে দিয়ে এটাকে ভালোভাবে তৈরি করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার ডোটা। এরপর চালের আটার ডোটাকে ২ ভাগে ভাগ করে নিয়েছি এবং একটু বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এরকম ২টা রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলো যখন বানানো হয়ে যাবে তারপর আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিব সাইজ করে। আপনারা কিন্তু চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, তবে পিৎজা কাটার দিয়ে কাটলে সাইড দিয়ে ডিজাইনটা হয়, এই জন্য আমি পিৎজা কাটার দিয়ে কেটেছি। কেটে নেওয়ার পর দেখতেই পারছেন কি সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। এখন ডুবো তেলে ভেজে নিব। তেলটাকে আমি মোটামুটি মিডিয়াম হিটে গরম করে নিয়ে তারপর এই প্রত্যেকটা পিঠাই কিন্তু ভাজতে হবে হচ্ছে লো মিডিয়াম হিটে, একটু সময় নিয়ে যেন বেশিক্ষণ মুচমুচে থাকে। আর তেলে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কিভাবে যে ফুলে গিয়েছে। বিকেলে চায়ের সাথে ঝটপট তৈরি এই নাস্তাটা কিন্তু দারুণ জমে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়, একদম নোনতা বিস্কুটের মতো। তাহলে আজকে ইজি চালের এই বিস্কুটের রেসিপিটা বা পিঠার রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।